কথা বলার শেষে মিউট করে দিবেন, ওকে? আচ্ছা। ফাহমিদা ইয়াসমিন আপু। হ্যাঁ, ফাহমিদা ইয়াসমিন একটু মিউট করে নেবেন। আচ্ছা, তো আজকে মোটামুটি আমাদের লং যে একটা কোর্স এবং জুনিয়র ইনস্ট্রাক্টর একটা কোর্স, এই দুইটার একসাথে একটা আছে ওরিয়েন্টেশন ক্লাস আছে। তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আসলে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে এই দীর্ঘ পথ পাড়ি দিব, পাশাপাশি কিভাবে আমরা অ্যাসাইনমেন্টগুলো নিব, কিভাবে পরীক্ষাগুলো নিব, এগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। আচ্ছা, আমি হচ্ছে একটু আন্তরিকভাবে দুঃখিত, মানে আজকে আমার রুটিন দেওয়ার কথা ছিল, মানে সবগুলো ব্যাচে, তো আসলে রুটিন দিতে পারিনি। হঠাৎ করে আমার ছোট ভাইয়ের ছেলে মারা গেছে, তো গতকাল রাতে নিউবর্ন ছিল, 24 দিন বয়সে মারা গেছে। এই জন্য আমি আসলে মুভ করেছি আজকে আবার সিরাজগঞ্জে, আমার নিজের এলাকা। তো যার কারণে আমি আসলে রুটিন দিতে পারি নাই, সারাদিন সময় পাই নাই। অলরেডি এখন আমি আমার আরেকটা ছোটো ভাইয়ের বাসায় অবস্থান করছি এবং সেখানে ক্লাস নিচ্ছি। তো এখানে আবার আইপিএস নাই, যে কোনো সময় যদি কারেন্ট যায় আমি আবার ফোনের নেটওয়ার্কে কানেক্ট হয়ে নিব আর কি। তো এই জন্য হয়তো 2-1 মিনিট একটু উল্টোপাল্টা হতে পারে, এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর আমার বাসায় হলে এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি হয়তো আগামীকাল আপনাদের রুটিনগুলো দিয়ে দিব, তখন থেকে আর সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। তো আমরা সবার সাথে পরিচয় হয়ে নেব, যেহেতু আমরা একটা লং কোর্সে আছি। এই ব্যাচে আসলে ম্যাক্সিমামই আমার যারা প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল তারা এই ব্যাচে বেশি আছে, নতুন কিছু মুখও আছে। তো সব মিলিয়ে এই লং একটা কোর্স করব আমরা। তো আসলে এই কোর্সটা আসলে কন্টিনিউ হবে কিনা অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার 1 বছর মেয়াদি একটা কোর্স, তো মাত্র 355 টাকা, আবার জব পাওয়ার পরে 4500 টাকা, একটা বিষয়। তো আপনারা হচ্ছে এটা হচ্ছে 1 ইয়ার মেয়াদি একটা কোর্সের, আবার এর পাশাপাশি আছে হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর ব্যাচে 1200 টাকা আমাদের একটা কোর্স। এই দুইটা কোর্সের কিছু ক্লাস কমন হবে আর কি, এই জন্য আমি একসাথে নিয়েছি আজকে। কিছু ক্লাস হবে হচ্ছে কমন। আচ্ছা, তো প্রশ্ন অনেকের আছে যে আসলে এইটা 1 বছর বা 6 মাস কন্টিনিউ করবে কি না, এটা কিন্তু অনেকের কোশ্চেন থাকে যে এত অল্প টাকাতে আসলে করবেন কি না। আজকেও একজন আমাকে প্রশ্ন করে ফেলছে, যে একজন না কয়েকজন, যে যদি মানে চাকরি পাওয়ার পর টাকা না দিই তাহলে কি হবে? 4500 টাকা তো চাকরি পাওয়ার পরে, টাকা না দিই তাহলে কি হবে? তো টাকা না দিলে আসলে কিছু হবে না, আমার কাছে ঋণই থেকে যাবেন, এই আর কি, তাছাড়া কিছু না। স্যার জব পাইলে আমি আরো বেশি দিব আপনাকে। হ্যাঁ, কেউ আবার বলছে যে জব পাইলে আরো বেশি দিব। তো দেখা যাক কে কত বেশি দেয়, আমি আসলে ওই ওয়েটই করছি। জব জব পাইলেই আমার ভালো লাগবে। তো যেটা আমি প্রায় বলি যে পৃথিবীতে ধরেন যে একজন শিক্ষকই শুধুমাত্র অন্যের সন্তান যদি সফলতা লাভ করে খুশি হয়, তাছাড়া আর কেউ খুশি হয় না, বুঝতে পারছেন? তার বাবা মা তো নিজের সন্তানের জন্যই খুশি হয়, অন্যের সন্তানের মানে রেজাল্ট ভালোতে খুশি হয় একমাত্র কে? শিক্ষকেরা। তো আমি আসলে মূলত দীর্ঘ 14-15 বছর ধরে এই পেশাতেই আছি, কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলো পড়িয়ে থাকি। আমি আমার পরিচয় দিব। তো আমার আসলে ভালো লাগে পড়াতে, তাছাড়া আর কিছু না। আর কেনই বা আমরা এই অফারটা দিলাম, এটা নিয়েও আমরা একটু আজকে আলোচনা করব। তো আবার মাঝপথে আবার এটা বন্ধ করে দেব কিনা, বা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কি না, এইটাও একটা মানে আলোচনা করব আমি, ওকে? তো প্রথমে একটু বলে নেই যে কেন আমরা এই অল্প টাকাতে কোর্স দিলাম। তো আসলে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আমরা আসলে মানে এত বেশি টাকায় কোর্স করতে পারবো না, যদি এরকম হয় যে চাকরি পাওয়ার পরে নেবেন বা কিস্তিতে দিতে পারি, এরকম হলে ভালো হয়। তো তাদের কথা বিবেচনা করে আসলে এই অফারটা দেওয়া। তো এখন
শুধু যদি 355 টাকা দিতাম, পাস করার পর যদি টাকা না নিতাম, তাহলে এই কোর্সের ভ্যালুটা কমে যেত। এই কোর্সের ভ্যালুটা কী হতো? কমে যেত। তখন কেউ গুরুত্ব দিয়ে আসলে কোর্স করতো না। ধরেন এই সেম কোর্স যদি আমি ফ্রি দেই, একদম ফ্রি, জিরো, দেখবেন যে 10 জনও ক্লাসে অ্যাটেন্ড হবে না। কারণ ধরেন যে যখন বাঙালি আমরা যারা, আমরা মূল্যায়ন করি সব কিছুকে টাকা দিয়ে। ঠিক আছে, আমরা মূল্যায়ন করি কি দিয়ে? টাকা দিয়ে। তো যদি এই যে কোর্স বেশি টাকা, আমরা মনে করি যে ওই কোর্সটা হচ্ছে বেশি ভ্যালুয়েবল। তো অনেক ফ্রি কোর্সও আছে যেগুলো কিন্তু মানে ভ্যালুয়েবল, অনেক ভ্যালুয়েবল। এবং আমি যেগুলো অনেক সময়, ধরেন যে আপনারা করতে পারবেন হার্ভার্ড ইউনিভার্সিটি বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যেগুলো আছে, অনেক কোর্স তারা ফ্রি দিয়ে থাকে। আপনি চাইলে সেগুলো করতে পারবেন, এবং ওইগুলো কোর্স যদি করেন, আপনার মানে বাংলাদেশের কোর্সগুলো ভালো লাগবে না। তো যেটা বলতেছিলাম যে এই কোর্স আসলে আমরা মাঝপথে ব্রেক করব কিনা, আসলে ব্রেক করার সুযোগ নাই। কারণটা হচ্ছে যে ধরেন এই কোর্সটার মেইন টপিকটা হচ্ছে যে আমাদের একটা লিখিত বই বের হবে, একটা বাংলা ভার্সন, একটা হচ্ছে ইংলিশ ভার্সন। এখন আমি যদি এই মানে এই কোর্সটা না নিয়ে শুধু লেখালেখি শুরু করি, তাহলে আরও বেশি সময় লাগবে। তো আপনাদের ক্লাস যদি নেই আমি, তাহলে আমার বই লেখাটা স্মুথ হবে আর কি। এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে অনেকে আমাকে বলতো যে স্যার দ্রুত লিখিত বই বের করেন। আসলে লিখিত বই আমি দ্রুত বের করতে পারতাম, কিন্তু বইয়ের কোয়ালিটিটা একটু লেস হবে আর কি। আমার যেহেতু এমসিকিউ বই বাজারে আছে, তো লিখিত বইটা যদি আমি বের করি, তাহলে কি হবে? কোয়ালিটিটা খারাপ হবে দ্রুত বের করলে। এখন এই কোর্সটার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের যেন, যারা আমার উপর ডিপেন্ডেন্ট, যে স্যারের লেখা এমসিকিউ বই যেহেতু পড়ছি, তো লিখিত বই পড়লে হয়তো ভালো হবে। তো মূলত তাদের জন্যই আসলে এই কোর্সটা। তো তাদের তো আমি এখন বই দিতে পারতেছি না। তাদের কি দেবো? পিডিএফ দিব, যাতে পিডিএফ পড়লে আর কোনো এক্সট্রা বই কিনতে না হয়। তো মূলত তারা এই কোর্স থেকে বেশি বেনিফিটেড হবে। তাহলে আমার একসাথে দুইটা ভার্সনের মানে বই লেখা হয়ে যাচ্ছে, একটা ইংরেজি ভার্সন, একটা বাংলা ভার্সন। তবে আপনারা যে কোনো একটা ভার্সন পাবেন। যে বাংলা ভার্সন চান সে শুধু বাংলা ভার্সন পাবেন, আর যে ইংলিশ ভার্সন চান সে শুধু ইংলিশ ভার্সন পাবেন। তো দুইটা ভার্সন যদি নিতে চান, তাহলে আলাদা একটা পে করতে হবে। ঠিক আছে, কিন্তু নর্মালি আমরা একটা ভার্সন মানে দিব আমরা। তো যদি কেউ মনে করে যে হ্যাঁ আমার দুইটা ভার্সনই দরকার, বাংলা ইংরেজি দুইটা ভার্সনই দরকার, তাহলে এটা আলাদা করে পে করতে হবে। এখন কত করে পে করতে হবে সেটা একটা বিষয়, এটা আমরা মানে আমাকে পার্সোনালি বলবেন, তখন আমি বলে দেব। তো এখন বলছি না আর কি। যদি মানে কেউ ডিফারেন্ট দুইটাই চান, তবে যারা নবম গ্রেডের পরীক্ষা দিবেন, বিশেষ করে ব্যাংক বলেন বা হচ্ছে স্পেশাল বিসিএস যদি রিটেন হয়, সেক্ষেত্রে আপনাদের ইংলিশ ভার্সনটাই বেশি প্রিফারেবল। আচ্ছা, বাংলা ভার্সনটা কাদের জন্য তৈরি করছি? মূলত যারা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করা এবং যারা জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য। তো প্রিপারেশন মোটামুটি কাছাকাছি। ধরেন যে জুনিয়র বলেন আর হচ্ছে পিএসসির যে অন্যান্য নবম গ্রেড বলেন, তাহলে এই দুইটার প্রিপারেশন মোটামুটি সেম। তবে ব্যাংকের প্রিপারেশনটা একটু ডিফারেন্ট। ব্যাংকের কোশ্চেনগুলো হয় হচ্ছে একটু মানে বেশি ডিপ। তো এই 1 ইয়ারের কোর্স করলে আপনারা মানে ব্যাংকের কোর্সও করতে পারবেন। তবে আমি কখনো হচ্ছে যে ব্যাংকের চাকরিকে প্রিফারেবল বলি না, কারণ সবাই ব্যাংকের চাকরি পছন্দ করে না। তো যার মানে ইচ্ছা হয় আপনারা করতে পারেন, কিন্তু আমি কখনো কাউকে ব্যাংকের চাকরি করতে উদ্বুদ্ধ করি না। কিন্তু আমার শীট পড়ে, আমার ক্লাস করে আপনি ব্যাংকের চাকরি পরীক্ষায় কমন পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ কোশ্চেন করছে মমিনুল, যে হচ্ছে যে দুইটা যদি প্রিপারেশন নেয় গুলিয়ে ফেলি। হ্যাঁ, স্বাভাবিক বিষয়। তো গুলিয়ে ফেলাটা স্বাভাবিক,
কিন্তু আমার কোর্স করলে কেউ দুইটা একসাথে প্রিপারেশন নিতে পারবে, কখনো গুলিয়ে ফেলবে না। কারণ হচ্ছে যে সেম টপিকই আমি হচ্ছে বাংলায় যেটা দিব, সেম টপিকই আমি আবার কি দিব, ইংলিশে দিব। হ্যাঁ, তবে মানে ব্যাচ ভেদে কেউ যদি জুনিয়রের ব্যাচে থাকে তাহলে তাকে জুনিয়র পরীক্ষার জন্য কী কী মানে পিডিএফ লাগবে, কী কী পড়া লাগবে, শুধু তাদেরকে ওইটাই দিব এবং ওই ক্লাসগুলো করাবো। আর যারা হচ্ছে সবগুলোই চাচ্ছেন যে হচ্ছে 1 ইয়ারের যে ব্যাচে আছেন, আম, তাদেরকে শুধুমাত্র হচ্ছে ইংলিশটা প্রোভাইড করবো এবং সব A to Z পড়াবো, এবং এটা একটা লং কোর্স। জুনিয়রের কোর্সটা হয়তো আমাদের এটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, কিন্তু যেটা 1 ইয়ারের আমাদের কোর্স, এটা আমাদের মিনিমাম 7-8 মাস লাগবে, এবং এক্সটেন্ড হতে হতে এটা হয়তো 1 ইয়ার লেগে যাবে আমাদের। তো আমরা চেষ্টা করবো যে আরও কম সময়ের মধ্যে শেষ করার জন্য, বেশি বেশি ক্লাস নিয়ে। তো তাহলে কোর্স বন্ধ হওয়ার সুযোগ নাই, কারণ এইটা আমার হচ্ছে যে বই লেখার কোর্স, বুঝতে পারছেন? এবং এই প্রত্যেকটা টপিকের কিওয়ার্ড থাকবে বইয়ের মধ্যে, এই জন্য যাতে আপনাদের ক্লাস নিলে এই ক্লাসগুলো আমি কিওয়ার্ড ইনক্লুড করতে পারি। কারণ ইন ফিউচারে তো আমি এত পড়াবো না, তো আমার একটা বই পাইলে যেন আপনাদের সবগুলো কোর্স হয়ে যায়। মূলত ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই কোর্সটা কন্টিনিউ করব, তারপরে কিছুদিন গ্যাপ থাকবে। আমার আসলে একটু দেশের বাইরে এমএসসি, আমি এখন এমএসসি করি নাই, মানে মাঝখানে এমএসসি আসলে আহ, আমার করা হয়নি, সময় হয়নি। তো এমএসসি এবং পিএইচডির জন্য আমার দেশের বাইরে একটা স্কলারশিপ নিয়ে আমি হয়তো দেশের বাইরে চলে যাব, এটা সরকার থেকেই। আমি যেহেতু গভ জব করি, তো আমার স্কলারশিপটা গভর্নমেন্টের মাধ্যমেই হবে, তো এটা প্রসেস চলতেছে। এই জন্য ফেব্রুয়ারির পরে হয়তো কয়েক মাস এটা একটু অফ থাকতে পারে। তারপরেও মানে যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন, ওর মাঝখানেও আমি হচ্ছে ক্লাস নিয়ে নিব আর কি। যেহেতু অনলাইন ভিত্তিক, দেশের বাইরে থাকলেও কোনো সমস্যা নাই, ক্লাস আমরা নিতে পারবো, কন্টিনিউ করতে পারবো। আমি হয়তো ব্যস্ততা বেশি থাকবো, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের এই ব্যাচটা সুন্দরভাবে কাভার করার জন্য, কারণ আমার উপরে অনেকের স্বপ্ন ডিপেন্ড করে আছে যে না আমি স্যারের টাচে থেকে আমি এগুলো কাভার করব। এবং অনেকে আমার সাথে এমনভাবে কথাগুলো শেয়ার করছেন অনেক কিছু, তো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আসলে আমাকে পরিশ্রম করতেই হবে। আচ্ছা, এখন পিডিএফগুলো কীভাবে পাবেন? ধরেন আমি একটা ক্লাস নিলাম, তো সেই ক্লাসের আন্ডারে আমি পিডিএফগুলো দিয়ে দিব। তো সপ্তাহে মোটামুটি 3 দিন করে ক্লাস হবে, শনি সোম বুধ, অথবা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, যে কোনো 3 দিন হতে পারে। তবে ক্লাস টাইমটা আমরা এখন 9টা রাখবো, আগামীকাল হয়তো আমি রুটিন দিয়ে দিব, 9টা রাখবো। এবং ধীরে ধীরে শীত বেশি চলে আসলে হয়তো আমরা ক্লাসগুলো 8:30টায় রাখবো, মানে এশার নামাজ পড়ে যেন আমরা ক্লাসগুলো করতে পারি। আপনার কি সবাই আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা। তো এখন আমরা একটু আপনাদের পরিচয় নিব, কেউ কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, কোশ্চেন নিয়ে নিই। আচ্ছা, মেহেদি হাসান বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মূলত স্টুডেন্ট আর কি, এবার পলিটেকনিকে বের হলাম। তো আচ্ছা আমার আপনার এই কোর্স করার উদ্দেশ্য বা আমি আপনাকে আগে থেকে ফলো করি এবং আপনাদের বইগুলো যে আপনি লিখছেন ওয়েব ডেভেলপমেন্ট, ওগুলো আমি দেখছিলাম, আপনার নাম দেওয়া আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এই কোর্সটা করে যদি স্টুডেন্ট টাকা পয়সা নেই, তাহলে হচ্ছে আমি জুনিয়র সেক্টরে প্রিপারেশন নিব। তো আপনাদের এই 1 ইয়ার কোর্সটা আমাকে কতটা হেল্প করবে, বা আপনি বলতেছেন যে এখানে ইংরেজিতে বই দিবেন বা একটু কিছু বলবেন, তো স্যার এই আমাকে জুনিয়র সেক্টরে কি আসলে হেল্প করবে সম্পূর্ণটা? শুধু সিলেবাস এক, তারপর আপনার একটু চিন্তাধারা বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যেহেতু ডিপ্লোমা কমপ্লিট করছেন, তো এটা আপনার জন্য কনগ্রাচুলেশন যে হচ্ছে আপনি একদম সঠিক জায়গায় আসছেন। হ্যাঁ, তো আমি মূলত পলিটেকনিকে দীর্ঘদিন পড়িয়েছি, এবং আমি পলিটেকনিক স্টুডেন্টের মুভমেন্ট বুঝি, যে আসলে ডিপ্লোমা কমপ্লিট করে সে আসলে কী শেখে। হ্যাঁ, তো আপনার জন্য একটা ভালো কোর্স, এবং এই কোর্সটা আপনাকে 10ম গ্রেডের যত চাকরি আছে সব চাকরিতে হেল্প করবে। এটা পাওয়ার সেক্টর থেকে শুরু করে জুনিয়র ইনস্ট্রাক্টর বলেন বা পিএসসির অন্যান্য ইনস্ট্রাক্টর বলেন, পাশাপাশি অনেক সময় ব্যাংকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেয়, অথবা বিভিন্ন জায়গায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয়। এইটাতে খুব ভালোভাবে হেল্প করবে, কারণ আপনাকে আমি পিডিএফ দিব হচ্ছে বাংলা পিডিএফ, ইংরেজি দিব না আপনাকে।
আপনার তো ইংরেজি প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ আপনি যখন গ্রাজুয়েশন করবেন তখন আমার ইংরেজি ভার্সন বই কিনে নিলেই এনাফ আর কি, আর কিছু লাগবে না। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ মমিনুল বলো। স্যার আমরা যারা মানে বিএসসি হোল্ডার আছি স্যার, মানে ধরেন যারা নবম গ্রেডের চাকরি প্রিপারেশন নিতেছি ওইখানে স্যার ইংলিশ, আবার স্যার দশম গ্রেডে আসলে স্যার বাংলা, স্যার দুইটা একসাথে কম্বাইন করে স্যার কিভাবে প্রিপারেশন নিব স্যার? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ম্যাক্সিমামলি এই প্রবলেমটা হয় যে নবম দশম গ্রেড কীভাবে করব। ম্যাক্সিমাম প্রবলেমটা কেন হয় আমি বলি। কারণ ধরেন যে আপনারা কি করেন, ধরেন একটা টপিক পড়ছেন বাংলাতে, আচ্ছা এক বই দেখে, তো আপনি সেম টপিকটা আবার মানে আর এক বই দেখে যখন পড়েন ইংরেজি, তখন দুইটা কি হয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায়। কারণ জি স্যার। রাইটার হচ্ছে দুইটা, রাইটার কয়টা, দুইটা, দুইজনের মানে লেখার লেখনী আলাদা রকম, যার কারণে প্রবলেম হয়। আর আমাদের বাজারের যে ম্যাক্সিমাম বইগুলো আছে এগুলো যেটা করে সেটা হচ্ছে যে সবাই না, অনেক আছে এরকম যে টিউটোরিয়াল পয়েন্ট বা প্রোগ্রামিংস থেকে মানে টপিকগুলো কপি করা, ইংলিশ যেগুলো ভার্সনের ম্যাক্সিমাম, তো কপি করে একটু গোছাই দিছে আর কি স্টুডেন্টের পড়ানোর জন্য। তো কিন্তু আমার লেখাগুলো আসলে এরকম না যে আমি কোথা থেকে হুবহু আসলে কপি করি না। হেল্প নেই, হেল্প সবাই নেয়, কারণ একটা টপিক লিখতে গেলে অনেক রিসার্চ করতে হয়, তখন হেল্পের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেক সময় চ্যাট জিপিটিরও হেল্প নেওয়া লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু কখনো কপি পেস্ট হবে না। এবং আমার হচ্ছে মানে জিনিসটা হবে সেম, হয় বাংলা, যদি আমি যেটা টপিক ইংরেজিতে পড়বেন ওটারই জাস্ট বাংলা পাবেন হচ্ছে যে সরি মানে বাংলা ভার্সনে। তো এই জন্য মানে এটা গুলানোর কোনো সুযোগ নাই। তো এই জন্য যারা হচ্ছে নবম দশম গ্রেডের দুইটাতে প্রিপারেশন নেবে তাদের জন্য এটা পজিটিভ, যদি সে বাংলা ভার্সন পড়ে তাহলে হচ্ছে যে সে চাইলে ইংরেজি অটোমেটিক পারবে আর কি। কারণ আমি যে ইংরেজি ভাষায় লিখবো এটা অনেক ইজি ওয়েতে লিখবো আর কি। তো আপনারা অনেকে হয়তো জানেন কি না আমি জানি না, আমি একটু আমার পরিচয় দিয়ে নেই। আমি হচ্ছে, আমার নাম জাহিদুল ইসলাম। আমি পলিটেকনিকে দীর্ঘদিন চাকরি করেছি, প্রায় 12 বছর। তারপরে পলিটেকনিকের জবটা ছেড়ে দিই। মাঝখানে ইচ্ছা ছিল যে আমি হয়তো আর চাকরি করবো না, গভর্নমেন্ট চাকরি, কারণ আমার একটা সফটওয়্যার ফার্ম ছিল এবং আছে এখনও, এবং এটা টিম ওয়াইজ কাজ করে। দেশের বাইরে আমরা কাজ করি, বিদেশিতে আমার প্রায় 600+ ক্লায়েন্ট আছে, যার কারণে আমার ভালো একটা টিম আছে। তো এখন ফ্যামিলি থেকে প্রচুর প্রেশার দেয় যে আসলে মানে সরকারি জব একটা করলে ভালো হয়। তো বিয়ের সময় আসলে সরকারি জব দেখে বিয়ে করছে, তো তো না থাকলে কেমন হয়। তো ঠিক আছে, এর জন্য আমি আবার নন ক্যাডার থেকে জয়েন করি হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে, কলেজ সেকশনে আর কি। তো মোটামুটি এই জন্য আমার আসলে সরকারি জবে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, পাশাপাশি পলিটেকনিকের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। পাশাপাশি আমার হচ্ছে ইংরেজিটা কেন ভালো, আমি হচ্ছে দেশের বাইরে যেহেতু আমি কথা বলি, সবসময় আমাকে ইংলিশে কথা বলতে হয়। আবার স্কলারশিপের জন্য দেশের বাইরে যাব চেষ্টা করছি, সব মিলিয়ে তো আমার ইংলিশ লেখনীটা ভালো হবে আশা করা যায়, অন্যান্য জায়গার সাথে অনেক ডিফারেন্ট পাবেন। কারণ আমি যে দীর্ঘ 12 বছর পড়িয়েছি পলিটেকনিকে, তো আমি কখনো এই সচরাচর যে বইগুলো মার্কেটে ছিল সেগুলো দেখে পড়াইনি। এই জন্য আমার পলিটেকনিক অনেক ফ্যান ছিল, এবং মানে স্টুডেন্টরা ক্লাস অনেক এনজয় করতো। দেখা যাচ্ছে যে কোনো টিচারের ক্লাসে স্টুডেন্ট নাই, তো আমার ক্লাস হয়তো 3টা থেকে বিকাল। তো ওই সময় স্টুডেন্ট কোথা থেকে আসছে কেউ জানে না, ক্লাসে চলে গেছে। তো এরকম প্রিন্সিপাল মনিটরিং করতো যে আমার ক্লাসে শুধুমাত্র কেন স্টুডেন্ট বেশি থাকে। তো এটা তখন মানে আমার আবার মানে ভলিউমটা বাড়িয়ে দেয়, রেসপেকটেশন অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল আমি যখন পলিটেকনিকে চাকরি করি তখন। তো মূলত আমি আসলে কখনো ফাঁকি দিইনি ক্লাসে, যার কারণে আমার এটা হয়। এবং আপনাদেরও আমি রিকোয়েস্ট করবো, আপনারা অনেকে তো টিচার আছেন, পলিটেকনিক অনেকে পড়ান বা যেখানে পড়ান, তো আপনারা কখনো ক্লাসে স্টুডেন্টের ফাঁকি দিবেন না, এবং এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। এবং আমি প্রায় হচ্ছে প্রায় 20টা+ পলিটেকনিকের বই লিখেছি। যেরকম বর্তমানে এই যে একজন বলছেন যে আমি পাশ করলাম, তো ওয়েব যে পড়ছেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমার লেখা বই। এবং আপনারা আরেকটা বই পড়ছেন হচ্ছে যে রিসেন্ট যারা আছেন মাল্টিমিডিয়া অ্যানিমেশন,
এটাও আমার লেখা বই, এবং ডেটাবেস বই পড়ছেন সেটাও আমার লেখা বই, পলিটেকনিকে যারা আছেন আর কি। তো যা অনেকে পড়িয়ে থাকেন তারাও হয়তো মানে দেখবেন আমার নাম লেখা আছে, জাহিদুল ইসলাম। তো যাই হোক, আহ, তো মূলত আমার আসলে ভালো লাগা থেকেই আসলে পড়ানো। পড়ানোটাকে যে পেশা করছি ব্যাপারটা এরকম না। তো এটা জাস্ট একটা মানে ভালো লাগার জায়গা। কোন জায়গা, যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন জব পাবে তখন বলবে যে হ্যাঁ আমি অমুক স্যারের কাছ থেকে শিখে জব পেয়েছি। দ্যাটস এনাফ, মানে এতটুকুই আমার, আসলে এর চাইতে বেশি কিছু প্রয়োজন নাই। তো আমার একটা স্টুডেন্ট মানে একটা পলিটেকনিক্যাল লাইফের একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখন পলিটেকনিকে চাকরি করতাম তখন এরকম হয়েছে যে ধরুন কোনো স্টুডেন্ট জব পাইছে, আমি প্রায় সফটওয়্যার রিলেটেড কাজে অনেককে প্রায় 100+ জনকে জব নিয়ে দিছি আর কি। তো সেখানে আহ, ধরেন যে একটা স্টুডেন্ট জব পাইছে, তো সে কী করতো, 2 প্যাকেট মিষ্টি কিনছে। তো 1 প্যাকেট আমাকে আগেই দিয়েছে, আর 1 প্যাকেট বিভাগীয় প্রধানের রুমে দিয়েছে। তো এখন বিভাগীয় প্রধান আমাকে ফোন দিয়ে বলতেছে জাহিদ সাহেব আসেন, স্টুডেন্ট জব পাইছে তো মিষ্টি দিয়ে গেছে। তো আমি তো সেটা আগে থেকেই জানি যে সে মিষ্টি দিয়ে গেছে। তো এই যে ভালো লাগে, এটা কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না। তো আমার আসলে টিচিং এটা এরকমই। তো আপনারা দেখবেন যে যারা অনেক মানে আমার প্রিভিয়াস ব্যাচে আছেন, যে পরিমাণ এফোর্ট দেই, এই পরিমাণ এফোর্ট আসলে মানে একজন টিচার হিসেবে দেওয়াটা খুবই টাফ হয়ে যায়, ভালো না লাগলে। তো মূলত আসলে আপনাদের এই যে পড়াতে ভালো লাগে, বিশেষ করে বড়দের পড়াতে ভালো লাগে, এই জন্য আসলে আমি এইভাবে পড়িয়ে থাকি। হ্যাঁ বলেন। কিছু বলছিলেন মনে হয়। মাসুম শেখ, বলবেন কিছু? আচ্ছা, তো মূলত আমি আমার আরেকটু পরিচয় দিয়ে নিই। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ। আমি পড়াশোনা করি মূলত সিরাজগঞ্জ পলিটেকনিকে ডিপ্লোমা। তারপরে গ্রাজুয়েশন করি হচ্ছে রাজশাহীতে, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, একটা প্রাইভেট ভার্সিটি। পাশাপাশি আসলে আমি এত কিছু কিভাবে পারলাম, পারার কারণ হচ্ছে আমি দেশের বাইরের যে টিচিং ম্যাথোডোলজি প্রচুর ট্রেনিং করেছি, বিদেশি ট্রেনিং। এটা সরকারি ফান্ডে হয়েছে, পাশাপাশি হচ্ছে যে আমার নিজের টাকা দিয়ে হয়েছে, এবং কিছু অনলাইনের ফ্রি ইয়েতে হয়েছে, এবং আমার অনেক কিছু রিসার্চ আছে বিদেশি গবেষণাতে, আমার অনেক রিসার্চ আছে। সব মিলিয়ে আসলে মানে এই জায়গা থেকেও যে ভালো কিছু করা যায় সেটা আমি আসলে দেখিয়েছি। এবং আমার একটা আলাদা একটা মানে সুনাম আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে। মূলত আমাকে একজন স্কিল্ড পার্সন হিসেবে এরা জানে, এবং আমি অনেক বেনিফিটেড হই আর কি, মানে এই জায়গাগুলো থেকে স্কিল্ডের কারণে। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে রাখি যে আমরা আমাদের 10 মিনিট স্কুলের মতো একটা স্কুল মানে ওয়েবসাইট বানাতে চাচ্ছি আপনাদের সাথে। হয়তো স্ট্যাটাস আমি দিয়েছিলাম, অনেকে আমাকে নক দিয়েছেন যে সেখানে কাজ করতে চান। তো আমি আসলে দীর্ঘ ব্যস্ততার কারণে আসলে মানে সেটা নিয়ে আমি আগাতে পারি নাই, এই জন্য দুঃখিত, আরও দ্রুত আগানো উচিত ছিল। তো সমস্যা নাই। মূলত এই এই মানে হচ্ছে যে কাজে কারা বেশি এগিয়ে থাকবে সেটা হচ্ছে যারা এই আমার আজকে লাইভ ক্লাসে আছেন আর কি, এবং যারা আসলে 1 ইয়ার কোর্স বা জুনিয়র কোর্সে আছেন। মূলত এই দুজনদের নিয়ে আমরা এটা আগাবো, কারণ ম্যাক্সিমাম কাজ দিব আমরা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনে। কারণ যে এক্সপার্ট আপনারা একটা জিনিস পারছেন, তারা কন্টেন্ট ক্রিয়েশনটা ভালো করবেন, এবং এইটার উপর অনেক আর্নিংস আছে। তো আমাদের এই আর্নিংটা হয়তো সাময়িক কম হবে, পরবর্তীতে অনেক বেশি হবে। কারণ আমরা চাচ্ছি যে ইন্টারন্যাশনাল লেভেলের একটা এরকম করতে। প্রথমে আমরা এটা বাংলা ভার্সনে করব, তারপরে আমরা এটা আবার ইংলিশ ভার্সনে করব। তো আমাদের ওয়েবসাইটের নাম আপনারা জানেন, a2zcsc.com, এবং আমাদের বইয়ের নাম a2zcsc। তো এটা একটা ভ্যালু অ্যাড করছে, কারণ আমাদের অনেক সুন্দর একটা ডোমেইন পাইছি আমরা, a2zcsc.com। এই এরকম ডোমেইন পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো আমরা ডোমেইন পেয়েছি, এবং আমি যেহেতু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাশাপাশি ওয়েব ডেভেলপার, তো এই কাজগুলো 80% কাজগুলো মোটামুটি আমি করব। বাকি হয়তো আপনাদের মধ্যে কেউ ওয়েব ডেভেলপমেন্টে এক্সপার্ট থাকলে তাদের নিয়ে হয়তো আমরা কাজ করব।
তো এখন আপনাদের আসলে প্রশ্ন নিব যে আপনারা কি আশা নিয়ে আসছেন, পাশাপাশি হচ্ছে যে আমার এখান থেকে আউটপুটটা কি চান আপনারা, এবং আহ, কেনই বা আপনি হচ্ছে এই এই প্ল্যাটফর্মটা বেছে নিলেন, এটিএসসিএসসি বা জাহিদ স্যারকে বেছে নিলেন। তো আপনারা যদি একটু কেউ শেয়ার করেন। প্রথমে কারোর সাথে আমি কাকে ধরবো বলেন আপনাদের। আচ্ছা, কেউ আগে উইলিংলি বলেন যে আসলে কারো যদি প্রশ্ন থাকে সেটা বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এর আগে অনেকগুলো কোর্স করেছি এবং আসলে আমাদের পড়া অনেক কিছু হয়েছে, কিন্তু বিষয়টা হয় যে গোছানো একটা প্রিপারেশন বা গোছানো একটা সাজেশন। মেইনলি আমি জুনিয়রের ব্যাচে ভর্তি হয়েছে, আর এখানে জুনিয়রের জন্য যতটুকু আমাদের দরকার গোছানো একটা প্রিপারেশন, এবং অনেক কিছু তো পড়া যায় কিন্তু এত কিছু মাথায় শেষ পর্যন্ত থাকে না। সেই জন্য যতটুকু দরকার এবং গোছানো একটা নোটের মতো করে এই এখানে পাওয়ার জন্য আর কি এই কোর্সটা আমার এনরোল করা। ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ। আসলে টেনশনের কিছু নাই। জুনিয়রের জুনিয়রের ব্যাচে আলাদা পিডিএফ আমরা ক্রিয়েশন করছি। ভালোভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো হবে আর কি জুনিয়রের ব্যাচে। আচ্ছা, আর কারো যদি এক্সপেকটেশন বা আশা থাকে বলেন একটু। মাহবুব রহমান বলেন। জি, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বেসিক্যালি অলরেডি একটা জায়গায় চাকরি করি। তো আমি 2 বছর ধরে আছি, বাট এখন চাচ্ছিলাম একটু মানে গভর্নমেন্ট জবে একটু যাওয়ার জন্য। তো আমি প্রথমে ইনিশিয়ালি দু একটা বাজারে যে বইগুলো আছে এগুলো পড়া শুরু করছিলাম, বাট মানে অনেকদিন পড়িনি তো আমি। তো বলতে গেলে ক্লুলেস আর কি, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, মানে প্রিপারেশন কিভাবে নিতে হবে, ক্লুলেস। তো এর মধ্যে আমি আপনার ফেসবুকে মানে অ্যাড দেখছিলাম। তো অনেক এর আগেও কয়েকটা কোর্সের অ্যাড দেখছি, বাট তবে খুব গুছানো ছিল যে মানে এই টপিকস এর ক্লাস এতটা থাকবে, এই টপিকস এর ক্লাস এতটা থাকবে। তো ওইখান তো আমি দেখলাম, দেখি আপনার অফার যেটা দিয়েছিলেন আমি 1 বছরের কোর্সটা আর কি। তো জিনিসটা ভালোই লাগবে। তো তার জন্য আসলে আমি মানে নিউ একটা স্ট্যাচ থেকে শুরু করতে যাচ্ছিলাম আর কি, যে মানে কোনো ক্লু নাই কি কিভাবে প্রিপারেশন নিব। তো ওই আশায় মানে আমি আসছি যে মানে এখান থেকে হয়তো প্রিপারেশনটা শুরু করতে পারবো আমি আপনার ক্লাস থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করা যায় ভালোই পারবেন। ওকে, আর কেউ যদি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, বলেন। আপনার আমি প্রথম বইটা পেয়েছি অনলাইনে, ফেসবুকে দেখেছিলাম। তো আমার একটা আইটি রিলেটেড এমসিকিউ বই প্রয়োজন ছিল। সেই প্রেক্ষিতে একটু জেডসিএসসি বইটা আমি দেখি এবং সঙ্গে সঙ্গে অর্ডার করি। তারপর বইটা নেই এবং বইটা নেওয়ার পর তো অনেকটাই সারপ্রাইজ হয়েছি। কিউআর কোড আছে, পরীক্ষা দিতে পারতেছি। তারপর দেখতে পেলাম যে বইয়ের গ্রুপে আপনি অ্যাড করে দিয়েছেন এবং সেখান থেকে ক্লাস নিচ্ছিলেন, এবং সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে ক্লাসগুলা। এর আগে অনেক ক্লাস করেছি, কিন্তু আসলে এত সহজভাবে বাংলায় সুন্দরভাবে এবং ধৈর্যের সহিত বুঝানো বারবার একটা জিনিস অন্য স্যারদের কাছে এভাবে পাইনি। সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে, এবং আপনার পরিচয়টা আরো বিস্তারিত জানতে পেরে আরো খুবই ভালো লাগলো যে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এত বড় লেভেলে যাওয়া যায় বা চাইলেই যাওয়া সম্ভব। সেটা খুবই ভালো লাগতেছে, খুবই মোটিভেট হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কোর্সটাতে লেগে থেকে সাকসেস হতে পারি, এই কামনা করছি। ধন্যবাদ স্যার। জি আসসালামু জি, আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু জিনিস শেয়ার করি। আমার লাইফে একটা টার্গেট আছে, সেটা হচ্ছে যে প্রায় 1000 জনের কর্মসংস্থান তৈরি করব আমি। হ্যাঁ, এটা হয়তো আমার যদি 10 বছর লাগে, 20 বছর লাগে, সমস্যা নেই, কিন্তু এটা আমার একটা ড্রিম। হ্যাঁ, তো আমরা এটা এটা আমি করে ফেলবো ইনশাল্লাহ, মানে সব কিছু মিলিয়ে। তো আপনারা মানে এই আপনারা যারা আছেন, ছেলে ছেলে মানুষ বা মেয়ে মানুষ যেটাই বলেন, সবাই যার যার জায়গা থেকে অবদান রাখতে পারবেন। তো আশা করা যায় এটা হয়তো আপনারা একটা বুঝতে পারবেন এই হয়তো আগামী 6 মাস পরেই। আমি যদি দেশের বাইরে যাই, তার আগেই এই জিনিসটা আমি মানে স্ট্যাবলিশড করে দিয়ে যাব, অন্তত আর্নিংয়ের কিছু বিষয়গুলো। কারণ এই বেকার যারা আছেন তাদের জন্য কিন্তু লাইফটা অনেক কষ্টের। তো অন্তত পক্ষে প্রিপারেশন নেওয়ার জন্য যে খরচটা হয়, সেটা যদি আর্নিংসটা হয় তাহলে যেন ভালো, মানে ভালো হয় আপনাদের জন্য। তো ডে বাই ডে ধরেন যে আর্নিংসটা হলো,
তো আমাদের যদি একটা 10 মিনিট স্কুলের মতো হিউজ মানে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে পারি কম্পিউটার সায়েন্সের জন্য, বাংলা ভার্সন অ্যান্ড ইংলিশ এর জন্য বোথ সাইটে, তাহলে আমরা ইন্টারন্যাশনালি আমরা কাজ করতে পারবো। কারণ আমার অনেক মানে পরিচিতি আছে কিভাবে একটা প্ল্যাটফর্মকে ইন্টারন্যাশনালি দাঁড় করানো যায়, এই মানে সক্ষমতাটা আমার আছে আর কি। এবং আমি চাইলে আপনাদের মাধ্যমে আপনাদের থেকে সেই আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবো। কারণ আমি দেশি বিদেশি অনেক বড় বড় টিমে কাজ করেছি এবং টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছি। কিছু কিছু সময় সিটিও হিসেবে আর কিছু কিছু সময় সিইও হিসেবে কাজ করেছি। তো আমার এই এক্সপিরিয়েন্সগুলো আছে। তো আমি আসলে প্রচুর টাইমকে মূল্যায়ন করি। আমি আসলে 1 মিনিটও নষ্ট করি না। ধরেন আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু হয়, এগুলো রাতেই প্ল্যানিং করা থাকে আগামীকাল কী করব। মানে শিডিউল বাই শিডিউল আসলে চলতে থাকে। মানে কোনো দিন যদি আমি 1 ঘন্টা লেটে ঘুম থেকে উঠি, ওই দিন আমার কার্যক্রমগুলো ভালো যায় না আর কি। তো এই জন্য চেষ্টা করি যে টাইমলি মানে সব কাজ করার জন্য। তো আশা করা যায় যে আসলে ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর না, আপনার ধরেন যে স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, এরা তো আসলে ফুললি কখনো কোনো কিছু কমপ্লিট করে নাই, কিন্তু তারা একটা কাজ করেছে। তারা হার্ভার্ডের মতো জায়গাতে চান্স পাওয়ার অ্যাবিলিটি তৈরি করছে। আমরা কিন্তু একটা নেগেটিভ মেসেজ পাই, অনেকে বলে যে এই ফেল করলে কি হবে, ড্রপ আউট হলে কি হবে। তো বিষয়টা হচ্ছে যে মনে করি যে ড্রপ আউট হলেই হয়তো স্টিভ জবস হয়ে যাব বা হচ্ছে মার্ক জাকারবার্গ হয়ে যাব। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা একটা চিন্তা করেন যে স্টিভ জবস বা হচ্ছে আপনার এই মার্ক জাকারবার্গ বা আরও যারা আছেন, বিল গেটস আছেন, তো বা জ্যাকমা বলেন, এরা কিন্তু ভালো জায়গায় চান্স পাইছে আগে, তারপরে সেখান থেকে ড্রপ আউট হয়েছে বা পরে নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই মেসেজটা আসলে অনেকে জানে না। তো তাদের ব্রেন আছে, এরকম না যে ব্রেন নেই, তারা মানে স্পেসিফিকভাবে অন্য একটা কাজে মানে এঙ্গেজ থাকার কারণে তারা রেজাল্ট খারাপ করছে, তাছাড়া কিছু না। তারা মনে করতো যে আমি এই ইউনিভার্সিটির চেয়ে ভালো কিছু উপহার দিব, এই জন্য তারা অন্য কিছুকে বেছে নিয়েছে। বিষয়টা বুঝেন। এই জন্য আপনারা যে আবার ওই ডিপ্লোমা যারা পড়েন বা বিএসসি যারা পড়েন, মানে যারা পাবলিক ইউনিভার্সিটির অনেকে আছেন এখানে, তারা আবার মনে করেন না যে রেফার্ট খাইলেই মনে হয় ভালো। হ্যাঁ, ব্যাপারটা এরকম না। দু একটা জীবনে খাইতে পারেন, কিন্তু তার মানে কন্টিনিউয়াসলি খাবেন, ড্রপ আউট হবেন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ভালো জিনিস না। ঠিক আছে? তো আপনারা পড়াশোনা করবেন, দুইটা একসাথেই করবেন। আমি আমার স্টুডেন্ট লাইফে আমি যেরকম মানে কাজ শিখে কাজ করেছি, সেরকম আমি পড়াশোনা করেছি। আপনাকে দুইটাই করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি টিকে থাকতে চান, আপনাকে দুইটাই একসাথে করতে হবে। কারণ এখন যে জবগুলো আছে এইগুলোতে আপনার প্র্যাকটিক্যালও লাগে আর কি। কিছু কিছু জবে দেখবেন যে প্র্যাকটিক্যালও নেয়, আর পিএসসির ক্যান্ডিডেট লিখে দেয়, কোনো ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায় না। কী কারণে জানেন? তারা সারা জীবন বিসিএসের প্রিপারেশন নেয়, প্র্যাকটিক্যাল কিছুই পারে না। তো যখন আপনার লিখিত পরীক্ষা পর্যন্ত ভালো পারে, ও অ্যাপটিটিউড টেস্ট বা হচ্ছে প্র্যাকটিক্যালে যে সে কী করে, খারাপ করে। তো এটা আসলে আপনাদের মাথায় রাখতে হবে। তো আপনাকে থিওরিটিক্যালি যেরকম বুঝতে হবে, প্র্যাকটিক্যালি ওরকম বুঝতে হবে। হ্যাঁ, আপনি হয়তো ডিপ লেভেলের প্রোগ্রামার না হন, কিন্তু আপনাকে ডেটা স্ট্রাকচারটা খুব ভালো বুঝতে হবে, আপনাকে প্রোগ্রামিংটা খুব ভালো বুঝতে হবে, বিভিন্ন ছোটোখাটো কন্টেস্টে, বড় কন্টেস্টে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এটা করলে অটোমেটিক হবে। আর আমাদের একটা মানে ভয় হচ্ছে যে আমরা হয়তো যদি মানে প্র্যাকটিক্যাল কাজে ঢুকে যাই, আমরা হয়তো থিওরিটিক্যাল বিষয়গুলো পারবো না। তো এই ভয়কে দূর করার জন্য আসলে আমার কোর্স এমনভাবে হবে, আপনি একবার একটা মানে আমার পিডিএফগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন যে আপনার এই জিনিসটা ভুলছেন না। ধরেন আমার ক্লাস করলেন প্লাস পিডিএফ পড়লেন, তো আপনি এগুলো আর ভুলবেন না আশা করা যায়, এবং ইজি লাগবে। তো এইটুকু সময় আপনাকে বের করতেই হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরি যদি আপনি করতে চান, আপনাকে মিনিমাম 2-3 বছর আপনাকে ভালোভাবে সময় দিতে হবে, ননের পিছনে, ডিপার্টমেন্টের পিছনে সময় দিতে হবে। তো এই সময়টা যেন কম লাগে, এই জন্যই আর কি আমাদের এই 1 ইয়ারের কোর্স, যাতে এই কোর্স করলে আপনি ডিপার্টমেন্ট রিলেটেড কোনো প্রবলেম যেন আপনি আর আটকে না থাকেন। তো বলেন এমজি তাইফুর রহমান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এর আগেও আরো যে কয়েকটা কোর্স করছিলাম,
কিন্তু এমনিতে র্যান্ডমলি করতেছি আর কি। আবার ওই সামনে মানে পরীক্ষাও দিছিলাম, কিন্তু ওই যে গোছানো যে একটা প্রিপারেশন মানে ওইটা হইতেছে না। এই জন্য ম্যাক্সিমাম টপিকই পরীক্ষার আগে আর কি এরকম রিভিশন দিতে পারি না বা কভার করতে পারি না, আর আউলি মানে মনেও থাকে না। এখন ওই যে এইটা মানে বলতেছেন বারবার যে ওই যে এক ইয়ারের তো কোর্স এটা। জি জি জি। এখন এক ইয়ার বলতে মানে 165টা ক্লাস দেওয়া ছিল। এখন ওই যে তো প্রতি সপ্তাহে বলছিলেন 3টা মনে হয় ক্লাস হবে, এরকমটা বলছিলেন না? হ্যাঁ, প্রতিশোধ 3টা হবে, কত সময় 4টাও নিব আসলে। জি, জি। এখন ওই মানে এটা তো এর আগেও তো আরো কোর্স মানে নিয়েছিলেন। এটা এটা আমরা কততম ব্যাচ? এটা সেকেন্ড ব্যাচ। সেকেন্ড ব্যাচ। এখন আগের ব্যাচের কি রেকর্ড পাওয়ার মানে অ্যাক্সেস কি দিবেন বা হ্যাঁ, আগের ব্যাচের আমরা হচ্ছে যে আগের ব্যাচটা আমরা যেটা করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ছিল হচ্ছে এমসিকিউ বেসড। হ্যাঁ, তো এমসিকিউ বেসডের ক্লাসগুলো আমাদের আছে, আর এই ব্যাচটা হবে হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন বোথ সাইড। তো আমরা এমসিকিউ বেসডের যে ক্লাসগুলো সেগুলো আমরা রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার মানে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার ওই যে মাঝে মাঝে ডিভাইস আসলে হ্যাং করে বা মানে একদম ফুল রিস্টোর হয়ে যায়, মানে ব্যাকআপ না থাকলে আগের মানে সেটিং থাকে না। এখন হোয়াটসঅ্যাপে কি সব রিসোর্স দেবেন নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে দেবেন বা এরকম কোনো রিসোর্স দিব আমরা হচ্ছে সব গুগল ড্রাইভে। হ্যাঁ, আপনাদের একটা ফেসবুক, আমি আসলে কি বলবো, এটা খুবই দুঃখিত আন্তরিকভাবে, মানে আমি একটা গ্রুপ খুলবো সেই সময়টাও পাইনি, মানে খুবই চাপের বুঝতে মধ্যে পারছি ছিলাম। আপনার কাজের আসলে। তো এইটা একটু কমে যাবে, ডে বাই ডে কমে যাবে। আমি এটা কমে যাবে বলতে মানে একটা ব্যস্ততা আছে, এবং আগামী 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, আবার 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মাঝখানে 10 দিন আমার ফাঁকা থাকবে সামনের মাসে আর কি। এই দুইটা হচ্ছে আমার স্কলারশিপের জন্য একটু ব্যস্ততা থাকবো, এই জন্য আর কি, আমার প্রচুর কাজ আছে। তো এই দুটোর মধ্যে একটু টাইম হ্যাম্পারিং হতে পারে, কিন্তু এই এই আজকে কয় তারিখ? আজকে মেবি 23 তারিখ না, 22 তারিখ। আচ্ছা, 22 তারিখ, জি 22 তারিখ, ওকে। তো হয়তো কালকে থেকে আমি কালকে ক্লাস নাও নিতে পারি, নিতে চাইছিলাম, কারণ আমার যে বললাম যে ছোট ভাইয়ের ছেলে মারা গেছে, তো যার কারণে আমি আবার মুভ করেছি। তো আগামীকাল আবার যাব আমার ওয়ার্ক স্টেশনে। আমি মূলত থাকি হচ্ছে রাজশাহীতেই, তো মুভ করবো সেখানে। তো কালকে হয়তো মুভ করে কালকে ক্লাসটা নিতে পারবো না, এটা একটা অসুবিধা। তো এবং কালকে রুটিন দিয়ে দিব, এটা ডেফিনেটলি দিব। তো মোটামুটি একটু ঘন ঘন নিব আমরা, হয়তো সপ্তাহে 5 দিনে ক্লাস নিতে পারি এই সপ্তাহটা, কারণ নেক্সট উইকটা আমি হয়তো ক্লাস একটু ডিসকন্টিনিউ হতে পারে, সমস্যা নেই। তারপরেও হবে। তো তবে এইটুকু বিশ্বাস রাখেন যে আপনারা নোটগুলো সুন্দর গোছানো পাবেন, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে যে বই লেখা আর কি। তো আমার এইটাই যেন, নোটটা যেন আবার প্রিন্ট করে বই আকারে বের হয়ে যায় প্রেস থেকে। তো মেইন টার্গেট কিন্তু এইটা। হ্যাঁ, এবং এই যে আপনাদের ক্লাস পুরো 1 বছর নিব বা 8 মাস 9 মাস যাই নেই, তো এই প্রত্যেকটা রেকর্ডগুলো আমরা হচ্ছে যেগুলো রেকর্ড থাকবে সেই রেকর্ডের লিঙ্কের কিউআর আবার আমরা দিব হচ্ছে বইয়ে, যাতে এই একটা রিটেন বই যদি কেউ কেনে, তাহলে যেন ইন ফিউচারে তাকে আসলে কোনো কোর্স করতে না হয়। তো আমি এই কোর্সে যদি, এই কোর্সে অলরেডি কতজন, প্রায় 30+ হয়ে গেছে। তো এটা 100+ হয়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি। কিন্তু মানে এই 30 না, আমি যদি 10 জনও হতো তারপরে আমি এটা কন্টিনিউ করতাম, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে যে ভালো একটা বই লেখা, আর কিছু না। আমার লিখতে ভালো লাগে, পড়াতে ভালো লাগে। তো এইটা হচ্ছে মেইন টার্গেট। এই জন্য আপনারা অনেক গোছায় শীট পাবেন, নোটগুলো পাবেন, এইটুকু বিশ্বাস রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর কেউ যদি কিছু বলেন। স্যার আপনার ইয়া কি এসএসসি পরে কি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড নাকি জেনারেল থেকে বিএসসি? না না, ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড ছিল, আমার তো ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড ছিল। আমার আসলে বিএসসিটাও দেশের বাইরে করার কথা ছিল, কিন্তু মানে করি নাই আর কি। মানে পরবর্তীতে আহ, আমি ঢাকাতে আমি হচ্ছে গ্রাজুয়েশন ভর্তি হয়েছিলাম প্রাইভেটে একবার, তো পরে আসলে কন্টিনিউ করি নাই। আবার একটা চাকরি হয়ে যাওয়ার কারণে, আসলে একটা সরকারি চাকরি হলে মানে অন্য জায়গায় পোস্টিং হলে ঢাকা মুভ করাটা টাফ হয়ে যায়। এটা একটা বিষয় আর কি। তো যাই হোক, মেইনলি হ্যাঁ, আচ্ছা, হাসান আলী আপনাকে দিব, জি। তো আমি আহ, আমার আসলে একটু এক্সপিরিয়েন্স আর একটু বলি যে আমি কিভাবে আসলে এত ভালো পড়াচ্ছি। অনেকে আমার ক্লাসের খুব প্রশংসা করেন আসলে, মানে
মিক্সড ভাবে পড়াই আমি। বিষয়টা হচ্ছে যে আমি অনেক ইন্টারন্যাশনাল লেভেলের যে টিচার তাদের কোর্স করেছি অনেক। পাশাপাশি অনেক আমি বাংলাদেশি যারা টপ রেটেড আমার অনেক ডুয়েটের বড় ভাই আছে তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। আবার রুয়েটের বড় ভাইদের কাছ থেকেও শিখেছি, ডুয়েটের বড় ভাইদের কাছ থেকেও শিখেছি। তো আসলে সব মিলিয়ে আমি একটা ইউনিক প্ল্যাটফর্ম দাঁড় করাইছি, আর কিছু না। ঠিক আছে? তো এইটা হয়তো মানে ধরেন অনেকে আছে না যে টিচার হিসেবে ভালো হয়, আল্লাহ হয়তো সেই গুণটা আমার মধ্যে দিছে। এটা অহংকার কিছু না, জাস্ট আল্লাহ হয়তো এই গুণটা আমাকে দিয়েছে, এই আর কি, তাছাড়া কিছু না। কারণ আমার সাথে অনেক জ্ঞানী মানুষও আছে, কোচিং এই অনলাইন কোর্সের লাইনেও আছে। তো তারা হয়তো আমার মতো ডেলিভারি দিতে পারে না, এটাই আর কি। হ্যাঁ, তবে একটা স্যার বিষয়। একটু যদি, জি এক মিনিট যদি একটু বলি যে আপনার একটা ভিডিও ছিল ইউটিউবে যে আই প্লাস প্লাস আই মাইনাস মাইনাস, এটা বেসিকটা সবাই বলে, সবাই বেসিকটা বুঝে, কিন্তু এটা যখন একটু বড় হয়ে যায় তো এটা আপনি স্টেক আকারে দেখাইছিলেন, এবং ওইটা আমি কোথাও আসলে আমার চোখে পাইনি। 1-2 বছর যাবত আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি যে এটার সমাধানটা এটা কিভাবে একবার বাড়ে আবার কমে মাঝখানে আবার বাড়ে। তো ওই ভিডিওটা দেখে আসলে পরে আপনার ফেসবুকে জয়েন বই কিনে এবং শেষ পর্যন্ত এখানে আসা আর কি। আচ্ছা আচ্ছা, এটা যাক হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা আর কি বললাম। যাক যাক, খুব ভালো। তাহলে আপনি তো আমার ক্লাস করছেন, বুঝছেন। জি, হাসান আলী বলেন। হ্যান্ডস আপ করছেন, হাসান আলী আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি জি বলেন। স্যার আমি হচ্ছে ডিপ্লোমা পাস করছি অনেক দিন আগে। মাঝখানে প্রাইভেট চাকরি করছি, এখনো করতেছি। তো এখন হচ্ছে যে একটু মানে কেমন যে মানে প্রাইভেট চাকরির প্রতি আমি বলবো না খারাপ, আমি হচ্ছে একটু লাগতেছে, সেজন্য আর কি সরকারি চাকরির জন্য একটু ট্রাই করার চেষ্টা করতেছি। তো আমার হচ্ছে যে বিএসসি তে ছোট ভাই আছে মমিনুল, আপনি একটু আগে কথা বলেন, মমিন ওর মাধ্যমে হচ্ছে আপনার মানে এটা পাওয়া আচ্ছা আচ্ছা। আহ, পরিচয় বা যে প্ল্যাটফর্ম যেটাই হোক ওর মাধ্যমে পাওয়া। এখন হচ্ছে স্যার আমার বয়সও বেশি নাই, আর 1.5 বছরের মতো আছে। তো কিছু মানে গত বছর একটা পিএসসি সার্কুলার দিছিল জুনিয়র ইনস্ট্রাক্টরে, ওটাতে অ্যাপ্লাই করা আছে। আর একটা হয়তো শুনতেছি একটা সার্কুলার আসবে, জানি না পাবো কিনা ওইটা, যেহেতু আর 1.5 বছর সময় আছে। এখন স্যার এই মানে সময়ের মধ্যে কিভাবে কাভার করবো বা কি কি করবো, যদি আমাদের একটু ওইভাবে ইনস্ট্রাকশন দিতেন জুনিয়র ইনস্ট্রাক্টরের জন্য। বা মানে এটা তো আপনি তো 1 বছরের কোর্সে একটাই করছেন, 1 বছর এর আগে হয়তো পরীক্ষাটা হয়ে যাবে, মানে গত বছর যেটা সার্কুলার দিয়েছিল তাহলে এর আপনাকে মধ্যে কি আমরা শেষ করতে পারবো কিনা। তাহলে আপনাকে জি স্যার, জুনিয়রের ব্যাচে আমরা যারা ভর্তি হতে ডিপ্লোমা হবে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড আমাদের জুনিয়রটা অনেক আশা নিয়ে আসছে আপনি আর কি আপনি স্যার, তাহলে হচ্ছে জানেনই। আপনি তাহলে জুনিয়রের ব্যাচে ভর্তি হবেন, হ্যাঁ। জুনিয়রের ব্যাচে আমার সাথে কন্ট্যাক্ট করেন, ওইটাতে আপনি মাইগ্রেট করতে পারবেন। তবে কিছু কন্ডিশন আছে। তো আপনি আমার সাথে এটা পার্সোনালি কথা বলবেন, হ্যাঁ। কারণ আপনি জি জি তাহলে তাহলে আপনি এদের সাথে কাভার করতে পারবেন না, কারণ এটা লং কোর্স তো। তো জি জি তাহলে হচ্ছে আপনার এটা ঝামেলায় পড়বেন, কিছু ঝামেলায় পড়বেন। আর আপনি কি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন? জি স্যার, গ্রাজুয়েশন কমপ্লিট ও করা আচ্ছা আচ্ছা। করা হয়েছে। আচ্ছা, ওকে। তো ঠিক আছে, আপনি হচ্ছে মানে চেষ্টা করবেন যে মিক্সডলি পড়াশোনা করার জন্য, ওই যে মুমিনুল যেটা বললো আর কি। আচ্ছা, ওকে, আপনি একটু আমার সাথে আলাদাভাবে কথা বলেন। আচ্ছা, আরেকজন মেয়ে, ফিমেল পার্সন একটু মানে হ্যান্ডস আপ করুন, মোহাম্মদ ফাহমিদা ইয়াসমিন, বলেন, কিছু বলবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার হচ্ছে আমার ডিপ্লোমা শেষ হয়েছে 2020 সালে। আচ্ছা তারপর 21 সাল থেকে আমি এক্সাম গুলো দেই, মোটামুটি সব এক্সামই দেই, পাওয়ার সেক্টর, পিএসসি। আর আমি বর্তমানে এনটিআরসি তে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি হিসেবে আছি। আচ্ছা। তো আরো বেটার জবের জন্য আর কি ট্রাই করা। তো আমার যে প্রবলেম মূলত যেটার জন্য আমি আসলে আগে কখনো অনলাইন অফলাইন কোনো কোর্স করিনি ডিপার্টমেন্ট, কারণ ডুয়েট প্রিপারেশন ছিলাম, তো এই জন্য ডিপার্টমেন্ট কোর্সে ভর্তি হইনি। তো আমি পাওয়ার সেক্টরের এক্সাম গুলো দিতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি। আর স্যার আরেকটা কথা, আমি কিন্তু বিএসসি করিনি। আচ্ছা, সমস্যা নাই, বলেন। তো কথা হচ্ছে পাওয়ার সেক্টরে যে প্রশ্নগুলো থাকে স্যার, কিছু কিছু প্রশ্ন থাকে দেখা গেছে যে অ্যাডভান্স লেভেলের, মানে ওগুলো দেখে মনে হয় যে আসলে ওগুলো
ডিপ্লোমার টপিকস না, অ্যাডভান্স লেভেলের কিছু টপিকস থাকে, দুই একটা এক্সেপশনাল, দেখা গেছে ওগুলোর কারণে আসলে পিছিয়ে পড়ি আমরা ডিপ্লোমারা। তো দেখা গেছে অ্যাডভান্স লেভেলের গুলো যদি আমাদেরকে কিছু করানো হয় যাতে সেই এক্সেপশনাল গুলো আমরা অ্যান্সার করতে পারি, তো আমার আসলে প্রত্যাশাটা এই জায়গাতেই। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমি একটু 1 মিনিট বলে নেই। তো বিষয়টা হচ্ছে যে এখানে যারা ডিপ্লোমা আছেন এবং বিএসসি তারা একসাথে ক্লাস করবেন, হ্যাঁ, এটা একটা বড় বিষয় একটি। সেটা হচ্ছে যে আমি উভয়কেই সেম কন্টেন্ট ডেলিভারি দেব। তো এখন যারা 1 ইয়ারের স্যার, কোর্সে আছেন, তো আমি একটু আমরা যাতে এক্সেপশনাল গুলো একটু পারি, ওই টপিকস গুলো নিয়েও যাতে একটু আলোচনা করা আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা, আমি বলতেছি এটাই। বলতেছি বলতেছি ওকে। বিষয়টা হচ্ছে যে আপনি মানে শুধু মানে আপনি না, সবাইকে বলছি। তো হুম। আমার এই কোর্সটা যদি মানে যতজন আছেন, সে ডিপ্লোমা হোক বা গ্রাজুয়েশন হোক, এটা যদি কমপ্লিট করেন, মানে বাংলাদেশের চাকরির পরীক্ষায় মানে এমন কোনো পরীক্ষা নাই যেটা হচ্ছে আপনি পারবেন না, 1 নম্বর কথা। তো এটা বুয়েট প্যাটার্ন হতে পারে, পাওয়ার সেক্টরগুলো সাধারণত বুয়েট বা ডুয়েট কোশ্চেন করে, ম্যাক্সিমাম বুয়েট করে আর কি। তো মানে কেন পারেন না, কারণ হচ্ছে তারা আসলে মানে যারা কোশ্চেন করে ওরা আসলে ওই হাই লেভেল থেকেই করে, ঠিক আছে। এবং কারা চাকরি পায় সেই পাওয়ার সেক্টরে, এখন আমি বলি কারা চাকরি পায় বলেন, যারা ডিপ্লোমা এবং বিএসসি দুইটাই করা আছে তারা কিন্তু চাকরি পায়। আমি কি ঠিক জি বলি স্যার, নাই বলেন তো? এগুলো দিয়ে এগিয়ে থাকে, হ্যাঁ, আমরা তো শেষ পিছিয়ে থাকি। রাইট রাইট, ধরেন যে সেখানে গ্রাজুয়েশন 10ম গ্রেডে চাকরি পাচ্ছে হচ্ছে কারা, ম্যাক্সিমাম ডুয়েটেনরা। জি স্যার। এটা নিয়ে তো আবার মানে প্রসঙ্গ চলে আসবে যে হচ্ছে যে এই কি বলে 2 গ্রুপ ভাগ হয়ে গেছে, 10ম গ্রেড চাই বা হচ্ছে 9ম গ্রেড চাই, এগুলো প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না। এটা এটা প্রত্যেকেরই মানে আলাদা একটা সাইকোলজি কাজ করে। তো আমি জাস্ট এটুকু বলবো যে আমার এই কোর্সটা যদি করেন আপনি, বিএসসির মানে বিএসসির সাথে যদি মানে যারা বুয়েটেন আছে তাদের সাথে যদি আপনি কম্পিটিশন করেন, এবং আপনি, আমার মনে হয় না তাদের সাথে কম পারবেন এই কোর্সটা শেষ করার পরে, ঠিক আছে। ওই যে নাইমুর রহমান ভাই যেটা বললেন যে আসলে মানে একটা ওই যে প্লাস প্লাসের যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের যে ক্লাসটা করছেন, তো এটা আসলে হাই লেভেলের একটা ক্লাস। এটা আসলে সবাই মানে ওইভাবে করায় না, এবং অনেকে বোঝেও না সহজে। তো স্যার আপনার এমন ভাবে তো করাবেন তাই না, মনে করেন কেউ এমনও থাকতে পারে যারা শূন্য থেকে একেবারে করতে চাচ্ছে, এভাবেই তো শুরু করাবেন। হুম হুম, এভাবে শুরু করবো। এবং এবং একটা বিষয় কি দেখেন যে হচ্ছে আপনি যদি একটু পিছিয়ে থাকেন, তো যারা শূন্য থেকে যে আপনি পাশ করছেন কিন্তু ভালো পড়েন নাই, অনেকে আছে বিএসসি করছেন কিন্তু ফাঁকি দিছেন, প্রাইভেটে করছেন, মানে সরকারি টিচারদের মতো তো আর মানে পড়েন নাই। তো আশা করা যায় যে আমার কোর্স করার পরে আপনার পারবেন। এখানে মানে হচ্ছে রুয়েটের কেউ আছেন কিনা আমি জানি না, যদি থেকে থাকেন, ধরেন আমি বলি যে রুয়েটের সিএসই হচ্ছে বাংলাদেশের মানে সরকারি যে পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে ওর্স্ট, ঠিক আছে। মানে রুয়েটের যে সিএসসি যারা আছেন, তো আবার মন খারাপ করে না কেউ থাকলে, হ্যাঁ। তো কারণ আমি একটু ভালোভাবে জানি তো, কারণ আগের আগের যারা টিচার ছিল তখন খুব ভালো ছিল, যেরকম আরাফাত স্যার, উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন। তো ওনার সাথে আমরা কাজ করেছি অনেক দীর্ঘদিন, এবং হচ্ছে মানে স্যারকে অনেক সময় ডাকতাম যে আমাদের কিছু শিখান, ভালো কিছু শিখান। তো এই লেভেলে আমরা যখন মানে আমি আসলে চলাফেরা করছি আগে। কিন্তু বর্তমান যে প্যাটার্ন আছে মানে যারা আছেন তারা আসলে মানে ওইভাবে আগের মতো সার্ভিস আসলে মানে দেয় না আর কি, বা দিতে পারে কিনা আমি জানি না। কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে আসলে মানে সিএসসিতে রুয়েটের অবস্থান খুবই খারাপ আর কি। এটা মানে একটু শুনতে খারাপ লাগে, কিন্তু তারপরেও এটা হচ্ছে সোর্স কিভাবে ভাই। আচ্ছা, এটা হচ্ছে যে মানে পড়ানোর মানে কলা কৌশলী মানে ওস্ট আর কি, তাছাড়া কিছু না, হ্যাঁ। হয়তো মানে আপনার এই যে যারা রিটেনরা আছে এদের আবার কি করতে হয় জানেন, অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে বাজারে মানে আপডেট হতে হয়, এইটা আর কি। মানে আমার অনেক রুয়েটেন ফ্রেন্ড ছিল তো, এবং অনেক রুয়েটেন মানে আমার স্টুডেন্ট আছে যারা অনেক রুয়েট থেকে পাশ করছে। তো তাদের হচ্ছে যে মানে আউটপুটটাই, এবং তারা রিকভার করতে পারে কারণ যেহেতু পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইছে, তো
মানে পাবলিক ইউনিভার্সিটি বলতে আমি আসলে এটা বোঝাচ্ছি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, কিন্তু যেরকম রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, ডুয়েট এই সবগুলোর মধ্যে আর কি বোঝাচ্ছি। মানে এই সবগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার নিচে আসতে হচ্ছে রুয়েটটা আর কি। তো আমি আসলে দুর্নাম করার জন্য বলতেছি এরকম না, আসলে মানে আউটপুটটা আমার তো মোটামুটি সব পাবলিক ভার্সিটি স্টুডেন্ট আছে, তো আউটপুটটা আসলে কাদের পরিশ্রম বেশি করতে হয়েছে সেটা আসলে দেখছি আর কি। তো যাই হোক, এটাই না, এটা আমি আসলে ওই ছোটো করে দেখি নেই আমি, এটা আমার মনে করেন না। কারণ হচ্ছে যে আমি পাবলিক ইউনিভার্সিটি টিচারও না, টিচার হওয়ার যোগ্যও নাই হয়তো, কিন্তু আমি আসলে দেখছি আর কি। হ্যাঁ, তাছাড়া কিছু না। আহ, আর কেউ যদি কিছু বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, আব্দুল আহাদ বলেন। আমি তো এখনো ডিপ্লোমা কমপ্লিট করি নাই, সপ্তম সেমিস্টারে পরীক্ষা দিতেছি বুঝছেন মাত্র। আর এখানে যারা যারা আছে আপনি তো আবার এক্সেপশন। এরা তো আমি- আচ্ছা ঠিক আছে, আপনি পড়তে থাকেন, ভয় পাওয়ার কিছু নাই, চাপ নেওয়ার কিছু নাই। আপনার জন্য বিষয় যেটা হচ্ছে, আপনাকে আমি নিয়েছি কারণটা হচ্ছে যে আপনি ওই অষ্টমে উঠবেন, উঠে আমার কোর্সটা আবার নতুন করে দেখা শুরু করবেন। ঠিক আছে, দেখা শুরু করবেন। ওকে। হ্যালো স্যার। হুম, স্যার শুনতে পাচ্ছেন? বলেন বলেন বলো। স্যার এখন স্যার যে বিষয়টা স্যার রিটেনের যে প্রিপারেশনটা স্যার, ওইখানে স্যার নবম গ্রেড প্লাস দশম গ্রেড স্যার, যে স্যার কম্বাইন করে যে প্রিপারেশন নিয়ে স্যার, স্যার কোথায় মুখস্থ করব আর স্যার কোথায় বুঝে পড়বো স্যার, এক্ষেত্রে কি স্যার মুখস্থ নির্ভর পড়াশোনাটাই কি স্যার বেশি নাকি স্যার? মুখস্থ তো ইঞ্জিনিয়ারিংয়ে তো আমি মুখস্থর কিছু দেখি না। ইঞ্জিনিয়ারিংয়ে আসলে মুখস্থর কিছু নাই, কোনো টপিকই মুখস্থর নাই। কেউ যদি বলে যে এই টপিক আমার মুখস্থ, তাহলে সেটা হচ্ছে ভুল। আমি তো কোনো টপিক মুখস্থ দেখি না। যখন একটা জিনিস বোঝা যাবেন, আমি যেহেতু প্রায় 20টা প্লাস বই, 20, 25, 22টা বই লিখছি, তো আমি তো আসলে বই লিখতে যে দেখছি যে আসলে মুখস্থর কিছু নাই। তো এইটা যখন কেউ বুঝবে, তখন সে অটোমেটিক বানায় লিখতে পারে। মানে একটা জিনিস আপনাকে বানাতে হবে, সবাইকে বলছি, সেটা হচ্ছে যে আপনাকে ফ্রি হ্যান্ড লেখা, সেটা বাংলা হোক এবং ইংলিশ হোক, কনসেপ্ট ক্লিয়ার হলে যেন আপনি সেটা লিখতে পারেন। ঠিক আছে? তো ভুলভাল এই চাকরির পরীক্ষায় কখনো উল্টাপাল্টা লিখবেন না কেউ, এটা একটু রিকোয়েস্ট। চাকরির পরীক্ষায় কখনো উল্টাপাল্টা লিখবেন না, ঠিক আছে? উল্টাপাল্টা লিখবেন জি না। স্যার। হ্যাঁ, তো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার জুনিয়রের ক্লাস কি এই সপ্তাহ থেকে শুরু হবে? হ্যাঁ, এই সপ্তাহ থেকে শুরু হবে, সমস্যা নেই, এই সপ্তাহ থেকে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে যে মোটামুটি সব অনেক পাবলিক ভার্সিটি স্টুডেন্টও আছেন। তো যাই হোক, আমি সবার উদ্দেশ্যে মানে পাবলিকদের একটু কষ্ট কম করতে হয়, কারণ যারা মানে পাবলিক ভার্সিটি স্টুডেন্ট, তাদের পরীক্ষা পদ্ধতিটা একটু স্মার্ট হয় আর কি। যেরকম মানে হচ্ছে রুয়েট, চুয়েট, কুয়েট, বুয়েট যারা আছে, বুয়েটের এখানে কেউ নাই, বাকিগুলোর আছে। তো ধরেন যে আপনাদের পরীক্ষার পদ্ধতি অনেক স্মার্ট হয়, যার কারণে একটু কষ্ট কম করা লাগে। আর প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছেন, তাদের পরীক্ষা পদ্ধতি স্মার্ট না অতটা, মানে অনেক সময় একটু কম পড়লে হয়ে যায়। সব প্রাইভেট না আবার, তখন হচ্ছে পরিশ্রমটা একটু বেশি করতে হয়। আবার দেখা যায় যে আহ, যারা হচ্ছে যে আচ্ছা, যারা হচ্ছে যে স্টুডেন্ট লাইফে শুধু পড়ে যান, সে আপনি মানে ডুয়েটেও পড়েন, কোনো সমস্যা না। ডুয়েটের সবাই তো আর ভালো প্রিপারেশন নিয়ে পড়ে না, রুয়েটের সবাই তো ভালো প্রিপারেশন নিয়ে পড়ে না, তাই না? চুয়েটের সবাই তো ভালো প্রিপারেশন নিয়ে পড়ে না। বুয়েটের কথা ভিন্ন, কারণ বুয়েটে আসলে মানে একটা বিষয় যাই হোক কি, বুয়েটে আবার আপনার এটার বাইরের স্কলারশিপের একটা ভালো চান্স থাকে, অনেক অপরচুনিটি থাকে। ঠিক আছে? তো এখানে আসলে ভালো সুযোগ থাকে, যার কারণে ম্যাক্সিমামগুলো দেশের বাইরে চলে যায়, এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো যায়। তবে বাংলাদেশের চাকরির প্রেক্ষাপট আসলে নবম গ্রেডের খুবই বাজে একটা অবস্থা, মানে এটা খুবই খারাপ একটা অবস্থা। এই জন্য মানুষ সবাই বিসিএস প্রিপারেশন নেয়, নন ক্যাডারে চাকরি করে। এটা আসলে কী করবো, উপায় নেই আর কি। বাংলাদেশের চাকরির বাজার আসলে খুবই বাজে, এটা বলার অপেক্ষা রাখে না। যার কারণে আমি মাঝখানে দীর্ঘদিন আমি আসলে এই গভর্নমেন্ট চাকরি নিয়ে কাজ করি নাই, মানে আমি সফটওয়্যার নিয়ে কাজ করছি। কারণ এই চাকরি করে আসলে বেশি টাকা ইনকাম করা যায় না, আপনি জীবনে বড় লোক হতে পারবেন না। কারণ আপনি যখন লাইফে চলতে যাবেন, তখন দেখা যায় যে প্রচুর টাকা লাগে। তো এইটা আসলে মানে এক সময় গভর্নমেন্ট চাকরি করে আসলে করা যায় না। পে স্কেল দিলে হয়তো হবে কিনা সেটাও জানা নাই।
তো আসলে ওই দিন এনে দিন খাওয়ার মতো, কারণ একটা অটোওয়ালাও কি হয় মানে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে, সেখানে একজন গভর্নমেন্ট চাকরিজীবীও ওই পরিমাণ অংশ ইনকাম করে না। তারপরেও একটা কি থাকে, বর্তমানে এআই এসে গভর্নমেন্ট চাকরি ডিমান্ডটা বেড়ে দিছে। আমি আমার সফটওয়্যার ফার্মেন্ট যারা আছেন তাদেরকেও আমি বলি যে তুমি এখন গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন নাও। একটাই কারণ তারা মার্কেটে টিকে থাকতে পারবে কিনা এটা সন্দেহ। ঠিক আছে, এটা কিন্তু বিষয়। আচ্ছা, যাই হোক, মানে আর কারো আর একটা প্রশ্ন নিব, যদি কারো কোনো মানে মতামত থাকে বলেন। আজকে মোটামুটি এরকম শেষ করব আর কি। কারো যদি ক্লাস মানে ভালো না লাগে জানাবেন আর কি, হ্যাঁ, যে এই প্যাটার্নে নিলে আর ভালো হয়, আবার হচ্ছে পিডিএফগুলো বা শিটগুলো যদি মানে হয় আমাকে জানাবেন কিন্তু। ঠিক আছে, তো আরেকটা কোশ্চেন নিব, বলেন, বা মতামত শুনবো। স্যার আমাদের পিডিএফ গুলোতে যেমন একটা টপিক ডাটা স্ট্রাকচার আমরা পড়তেছি, ওইটার মধ্যে যদি আমাদের বিগত সালের 10-15টা প্রশ্ন যদি লাস্টে অ্যাড করা যায়, তাহলে মনে হয় আমরা পিডিএফটা পরে ওই প্রশ্নগুলো দেখতে পারবো এবং প্রশ্নের অ্যান্সার গুলো পিডিএফটা পরে যাতে আমরা নিজেরা দিতে পারি, এরকম কিছু করা যায় কিনা, মানে বিগত সালের 5-10টা প্রশ্ন অ্যাড করা যায় কিনা রিটেনের। আচ্ছা, এটা আমি হয়তো পরবর্তীতে অ্যাড করব, তবে আপাতত না। আপনারা কখনো সাল দেখে কোশ্চেন পড়বেন না, 1 নম্বর কথা আমি বলি। ঠিক আছে, তাহলে পরীক্ষা ভালো করবেন না। আপনারা তখন কি করেন, সাল দিলে ম্যাক্সিমাম একটা হয় শুধু সাল পড়ে। আমি যে কোশ্চেনগুলো দিব এটা সালেও আসছে,